বন্ধুরা, এই ভিডিওটিতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তো তার আগে বলে রাখি, আপনারা জানেন খেলার সমস্ত আপডেট পাওয়ার জন্য পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখতে হবে। চলুন সরাসরি ভিডিওতে আসি। মুস্তাফিজুর রহমানকে কেকেআর কেনায় শাহরুখ খান সত্যি দেশদ্রোহী? এক নেতা তিনি কিন্তু শাহরুখ খানের বিরুদ্ধে এই অপবাদ এলিগেশনটা লাগিয়েছেন। তিনি বলেছেন যে যেহেতু শাহরুখ খান বাংলাদেশের প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে কেকেআর দলে 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে কিনেছে, সেই কারণে শাহরুখ খান দেশদ্রোহী। দেখুন, শাহরুখ খান আমার কেউ হয় না। শাহরুখ খানকে দেশদ্রোহী বলার আগে তাহলে বিসিসিআইকে দেশদ্রোহী বলা উচিত। কারণ মুস্তাফিজুর রহমান যে আইপিএল খেলবে তার জন্য তার নাম নথিভুক্ত প্রথমে বিসিসিআই করেছিল। তাই যদি অ্যাকচুয়াল দেশদ্রোহী কাউকে বলতে হয় তাহলে বিসিসিআইকে বলুন। বিসিসিআই যদি মুস্তাফিজুর রহমানের নাম নথিভুক্ত না করতো তাহলে কেকেআর বা চেন্নাই কেউই কিন্তু মুস্তাফিজুর রহমানকে কিনতে পারতো না। তাই আমার প্রথম পয়েন্ট হচ্ছে, শাহরুখ খানকে দেশদ্রোহী বলার আগে বিসিসিআইকে দেশদ্রোহী বলা উচিত ছিল। এবং দ্বিতীয় বক্তব্য, মুস্তাফিজুর রহমানকে যখন কেকেআর কিনেছে তারপরেই কিন্তু বাংলাদেশের হিন্দু হত্যা হয়েছে। হয়তো যদি আইপিএল অপশনের আগে যদি বাংলাদেশে ওরকম হিন্দু হত্যা হতো বা এখনো যেটা হয়ে যাচ্ছে, তাহলে হয়তো আইপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি মুস্তাফিজুর রহমানকে কিনতো না। অবশ্যই এই মুহূর্তে ভারতীয় মানুষের মনে একটা সেন্টিমেন্ট আছে, সেটা হিন্দু হোক অথবা মুসলমান। সবাই জানে যে যেহেতু একটা সাধারণ নিরীহ মানুষকে কোনো দোষ ছাড়াই মারা হয়েছে, তাই জন্য পুরো ভারতবর্ষ কেন পুরো বিশ্বই রেগে আছে। তাই শুধু মুস্তাফিজুর রহমানকে কেনার জন্য শাহরুখ খানকে টার্গেট করা দেশদ্রোহী বলা, এটা কিন্তু কখনোই উচিত হবে না। তো আমি বলবো, যেই নেতা শাহরুখ খানকে দেশদ্রোহী বলেছে, আমার একটাই স্পষ্ট কথা, শাহরুখ খানকে বলার আগে বিসিসিআই কে বলা উচিত ছিল তাদের। কারণ না বিসিসিআই মুস্তাফিজুর রহমানের নাম নথিভুক্ত করতো, না কেকেআর সিএসকে কেউ মুস্তাফিজুর রহমানকে নেওয়ার জন্য 9 কোটি 20 লক্ষ অব্দি পৌঁছাতো। তো এইবারে আপনাদেরকে বলি, মুস্তাফিজুর রহমান কি কেকেআর সত্যিই ছেড়ে দেবে? কেকেআর বর্তমান ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু কোনো উদ্বেগ বা কিছু নেই। কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু কোনো রকম পরিকল্পনাও করছে না এই মুহূর্তে। তাই আমার যতদূর মনে হচ্ছে, আপনারা 80-90% কনফার্ম ধরে নিন যে মুস্তাফিজুর রহমানকে কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু ছাড়বে না। তো দেখুন, আমাদের ভারতে 140 কোটি মানুষ, কার কথায় কি সেন্টিমেন্টে লেগে আছে সেটা আইপিএল এর সময় হয়তো সে দেখাবে। তো এইবার পুরোপুরি ব্যাপারটা পুলিশ, কেকেআর ম্যানেজমেন্ট তারাই বুঝবে। তাই ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয় তাদের উপর নির্ভর করছে। তবে বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে যে মুস্তাফিজুর রহমানকে কেকেআর ছাড়ার কোনো পরিকল্পনা করছে না। তো আপনার কি মনে হয়, মুস্তাফিজুর রহমানকে কি ছেড়ে দেওয়া উচিত না রেখে দেওয়া উচিত, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে আপনাদেরকে বলি, নতুন বছরের প্রথম ম্যাচই আবুধাবি নাইট রাইডার্স জিতে গেছে ইন্টারন্যাশনাল টি20 লিগে। এবং শুধু জেতেনি, তার পাশাপাশি সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছে। 1 জানুয়ারি আবুধাবি নাইট রাইডার্সের কিন্তু ম্যাচ ছিল প্লে অফসের দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধে। দুবাই ক্যাপিটালসকে কিন্তু 108 রানে বান্ডিল করে আবুধাবি নাইট রাইডার্স তারা কিন্তু পৌঁছে গেছে ইন্টারন্যাশনাল টি20 লিগের সরাসরি সেমিফাইনালে। অর্থাৎ যে আজকের মুম্বাই এমিরেটস ভার্সেস আবুধাবি নাইট রাইডার্সের মধ্যে খেলা আছে, আজকের যে ম্যাচটা জিতবে সে কিন্তু 4 তারিখ ফাইনাল খেলবে ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে। অর্থাৎ আমি প্রে করব কেকেআর যাতে আবুধাবি নাইট রাইডার্স যাতে ফাইনালে পৌঁছায় ইন্টারন্যাশনাল টি20 লিগের। এটাই কারণ কেকেআর আছে, তাই সাপোর্ট করতেই হবে এডিকেআরকে। এবং বলে রাখি, সুনীল নারিন তিনি কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছেন। ভালো সুখবর কেকেআর ফ্যান্সদের জন্য। প্লে অফসে কিন্তু দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধে সুনীল নারিন তিনি 3 ওভারে 12 রান খরচ করে 3টে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। এবং বলবো একার হাতেই দুবাই ক্যাপিটালসের কোমর ভেঙে দিয়েছে আবুধাবি নাইট রাইডার্স এবং সুনীল নারিন। অর্থাৎ আশা করি আজকে কেকেআর এডিকেআর তারা মুম্বাই এমিরেটসকে হারিয়ে অবশ্যই ফাইনালে পৌঁছাবে 4 তারিখ, মানে যেটা রবিবার খেলা আছে ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে। এইবারে বন্ধুরা আপনাদেরকে সব থেকে বড় আপডেটটা দিই। আমাকে অনেক কেউ জিজ্ঞেস করছে যে দাদা আইপিএল 2026 কবে শুরু হচ্ছে একটু জানান। তো যতদূর আইপিএল 2026 এর টেন্টেটিভ ডেট অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটা হচ্ছে 20 মার্চ 2026 অথবা 22 মার্চ 2026। অর্থাৎ এই 3 দিনের মধ্যে একটা দিন, অর্থাৎ 20 বা 22 তারিখের মধ্যে কিন্তু আইপিএল 2026 শুরু হয়ে যাবে। অর্থাৎ আইপিএল ফ্যান্সদের জন্য সুখবর। আর বেশি নয়, মাত্র 3 মাস মতোই অপেক্ষা করতে হবে আইপিএল এর জন্য। অর্থাৎ 20 থেকে 22 মার্চের মধ্যে কিন্তু আইপিএল 2026 শুরু হয়ে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা আছে। অবশ্যই কিন্তু ভালো আপডেটটা সবাইকে শেয়ার করে জানান যারা আইপিএল ভালোবাসে দেখতে। তাহলে বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল করে সবাইকে অ্যাক্টিভ করে রাখবো। যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।